নমস্কার বন্ধুরা, অন্দরমহল.com নিয়ে আমি জুমা তোমাদের কাছে হাজির হয়ে গেছি। আজকে একটা ডিমান্ড আছে একজনের, তো আমাকে একজন না তিনজনের ডিমান্ড আছে, তো তাদের ডিমান্ড পূরণ করার জন্য আসা। তো সেটা হচ্ছে প্রথম কারণ যে আমি কেন সেজেগুজে আসি না, ব্লগ করি না সেজেগুজে। এটা হচ্ছে আমার কাছে অভিযোগ আমার পরিবারের লোকজনদের। তো সেই কারণে আজকে একটুখানি বৃহস্পতিবার, আজকে তো শাড়ি পরেছি, বৃষ্টির ওয়েদার, নাইটি ফাইটি সব ভিজে মোটামুটি, তো শুকোচ্ছে না যা হয় নর্মালি। তো শাড়ি পরেছি, তাই জন্য ভাবলাম ডিমান্ড যখন আছে তাহলে একটু সাজুগুজু করে নিই। তো চলো তোমাদের সঙ্গে নিয়েই করি, একা একা আর কি সাজবো বলো, কোথায় যাচ্ছি এই লকডাউনে। তো যেটা করবো সবার আগে আমি একটু সিঁদুর ঠেকিয়ে নিই। সেটা হচ্ছে আমি এইটা ইউজ করি, তো সেটা হচ্ছে আমি কোম্পানির নাম এখানে আমি বলছি না, জাস্ট কৌটোটা দেখালাম। দেখো এরকম এরকম এটা আমি ইউজ করি। এটা আমি একটু মুখে ক্রিম মেখে নিই। ফোনে দৌড়ে এসছে, ফোনে চার্জ নেই, ক্লাস করতে করতে ক্লাস করতে পারেনি। সরে দেখতে দেখা, ক্লাস করতে করতে এই দেখো হেডফোন গুলো চলে এসছে। আর তুই পাওয়ার ব্যাংকটা নিয়ে জানা, এখান থেকে খোল এরকম করে দাঁড়িয়ে তো ক্লাস করা যায় না। এক্ষুনি শেষ হয়ে যাবে, তুমি নিয়ে যাও না, পাওয়ার ব্যাংক নিয়ে যাও। দেখো না মুখে একটা কি হয়েছে, কেটে যাচ্ছে ঘোরের মতন। যাই হোক, কতদিন ঘুরে প্ল্যাক করা হয়নি। যাই হোক, এই কোথাও বেরোচ্ছি না আর মোটামুটি। দেখো এবার ঠিক লাগছে। হ্যাঁ, কি বলেছে, কাজল পরতে বলেছে, টিপ পরতে বলেছে, আর লিপস্টিক লাগাতে বলেছে। তো সবকটাই আমি এখন করব। দেখো এটা ডিমান্ড যে আমাকে কাজল পরতে হবে 1 নম্বর, 2 নম্বর হচ্ছে আমাকে টিপ পরতে হবে, 3 নম্বর হচ্ছে হালকা করে আমাকে একটু হলেও লিপস্টিকটা লাগাতে হবে। তো আমি যথারীতি তার আদেশ পালন করছি। আমার থেকে অনেক বড় গুরুজন আমাকে ফোন করে বলেছে যে তুমি একটু সাজুগুজু করে তারপর তুমি কত সাজুগুজু না করলে ভাল লাগবে না, আমার ভাল লাগে না দেখতে, তাই জন্য আমি একটু সাজুগুজু করে আসছি। তো আমি সাজুগুজুটা তোমাদের সঙ্গে নিয়েই করছি। তো অবশ্যই যখন ব্লগটা যাবে কাকিমা তুমি দেখতে পাবে, তোমার আশা করি ইচ্ছা পূরণ আমি করে দিলাম। আর কাজলও শেষ হয়ে গেছে, দেখো কি এখন যা পড়েই গেল। দেখি কোথায় আর আছে নাকি দেখি। দেখি চলো তোমাদের সঙ্গে নিয়ে দেখি। কাজল আছে, দেখো তো, দেখতে পাচ্ছ কাজল কোথায়? কাজল নয়না হরিণী, এই পেয়েছি। না দাঁড়া আছে মনে হয়। না এটা তো না, এই তো পেয়েছি, পেয়েছি এখানে করে কাজল পেয়েছি। ও বাবা, এটারও খুব খারাপ অবস্থা। তাও দেখি কাজ চলার মতো। দেখো হয়েছে, বাড়িতে থাকবো ঘুরি করে, ঠিক আছে। আচ্ছা টিপটা পরে নি, ঠিক আছে, রেডি।
আর সাজতে লাগবে, আর সাজতে লাগবে না। ও লিপ হালকা করে, তো লিপ বাম লাগাই, লিপস্টিক কি লাগাবো? তো ঠিক আছে, চলো কাকিমা তুমি খুশি? দেখো সাজুগুজু করে নিলাম, সাজুগুজু করে চলে এলাম। আমি একটা ক্লিপ লাগাই চুলে, হবে না? তো চুলটাও ভিজে, আজকে একটু শ্যাম্পু করলাম জানো তো। বর্ষায় করা হচ্ছে না, প্রচন্ড চুল উঠছে গো, মানে এত এত চুল ফেলছি, আর ভালো লাগছে না। যাই হোক, এখন যথারীতি এবার মনে হয় তোমার দেখতে ভালো লাগবে কাকিমা, দেখো। তো সাজুগুজু করে চলে এসেছি, তারপর দেখাচ্ছি। আর ঘরে সকালে চান টান করে উঠে পুজো টুজো করে নিয়েছি যথারীতি। তো আজকে তোমাদের একটা জিনিস দেখাই, চলো লাইটটা অফ করি। চলো, আমি একটা জিনিস বানিয়েছি, কত দেখাবো তোমাদেরকে। আজকে কিছু আমার হাতের কাজের জিনিস দেখাই, দাঁড়া লাইটটা জ্বালি। দেখো, এটা আজকে সকালেই জাস্ট বানিয়েছি, মানে কালকে একটু রং করেছিলাম। এটা একটা বোতল, আর দেখো এটা হচ্ছে এই প্রথমবার আমি গ্লাস পেন্টিং এর একটা ডিজাইন মানে করার চেষ্টা করেছি। আমি জানি না, আমার থেকে অনেকেই ভালো করো, বাট আমি শিখিনি কোনোটা। তো আমি ভাবলাম বোতলটাকে এইভাবে ডেকোরেট করে আমি একটা ফুলদানি বানাতেই পারি। তো যথারীতি আমি এইভাবে দুদিকটা দুরকম ভাবে করেছি। এই দেখো, এই দিকটা একটুখানি এইরকম করেছি, আর এই দিকটা এরকম করেছি। এটা আজকে সকালে জাস্ট বানিয়েছি। এটা একটা ক্রাফট, এখানে প্রচুর আছে। আর একটা দেখো, এটা হচ্ছে দেখো বর্নভিটার যে ওয়েস্টের জিনিস, কিন্তু সবকটা বর্নভিটার কৌটো, তার ভেতরটা দেখে বুঝতে পারছো আই থিঙ্ক। এই দেখো পেছনটাও খোলা। তো এটা না, এই যে সাদা দড়িটা দেখছো, এটা হচ্ছে ফিল্টারের ভেতরে একটা সাদা দড়ি থাকে। তো ফিল্টারের ভেতরে যে সাদা দড়িটা থাকে ওটা, আর এটা হচ্ছে জুট, যেটা সুত মানে নারকল না, কি বলে, সুতলি দড়ি, মানে যেটা দিয়ে পাটের যে দড়িটা হয় সেইটা দিয়ে এই রকম একটা ডিজাইন করেছি। এইগুলো আলাদা আলাদা করে লাগানো, এই হচ্ছে ব্যাপারটা। এটাও একটা ফ্লাওয়ার ভাসের মতন বানিয়েছি। তো ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি এইভাবে ঘরও সাজাচ্ছি, মানে সাজাই। আরও দেখাবো, দাঁড়া, প্রচুর আছে। এই দেখো, এইটাও তাই। এটা হচ্ছে ওই একটা জলের বোতল নষ্ট হয়ে গেছিল ঢাকাটা, তো কি করব, দেখো বুঝতে পারছো, এইরকম। এই দেখো, এটাকে এরকম করে করে জুট দিয়েই ফুলটা বানিয়েছি। হ্যাঁ, এইটা একটা বানানো আছে। আচ্ছা, আর একটা বানিয়েছি ময়দা দিয়ে, এই দেখো, এটা হচ্ছে আঙুর, এটা ময়দা দিয়ে বানানো। এটা হচ্ছে পেপার, মানে টিস্যু পেপারটাকে পেছনে দিয়ে এইভাবে টেক্সচারটা করা হয়েছে, এই ব্যাপার। আর এই ফুলগুলো হাতে বানানো, কাপড় দিয়ে দিয়ে, এটা বুঝতে পারছো আমার মনে হয়, দেখো ঠিক আছে, এইভাবে এটাও বানিয়েছি। আর আরো আছে, এইরকম করে আমি যখন অফ টাইমে আমি এগুলো বসে বসে করতে থাকি। দেখো 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 দেখো, পাশ দিয়ে দৌড়ে। তো আমার কিন্তু কিছুই শেখা নয়, তো শুধু মানে ভালো লাগা থেকে বানানো, বসে বসে টাইম পাস বলতে পারো। এটা একটা কৌটো মতন ছিল, মানে ছাতা ঢাকা, তো সেটার সাথে আমি এইভাবে একটা এটা কি লাইলন দড়ি, তার সাথে সেই সাদা সুতোটা আর একটু মিরর দিয়ে এটা এইভাবে যাবে, দেখো এই পুরোটা এরকম আসছে, বুঝেছো, এরকম ভাবে করেছি। তো এটাও একটা ফ্লাওয়ার ভাস, এইটা ফুলটা আমার এটা বানানো না যথারীতি। তো এইভাবে বানিয়েছি, এটাকে আরো বানিয়েছি। দাঁড়াও, আজকে তোমাদের আমি কিছু আমার বানানো আর্ট অ্যান্ড ক্রাফটের কিছু কাজ দেখালাম, যেটা ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি বাড়িতে এরকম ভাবে বানাই। এইরকম দেখো, দইয়ের চামচ, ওই জন্মদিনে দইয়ের চামচ এনেছিল অনেকগুলো, কেনা নয় একটাও, এইগুলো কেনা, ডেকোরেশনের কিছু জিনিস কেনা।
বাট এইটাও কিন্তু ওই যে ফেস পাউডারের ভেতরে যে গোল আয়নাটা থাকে ওটা, এটা কাঠি। ওই দেখো আরেকটা দেখাচ্ছি তোমাদের, দেখো এইভাবে জিনিসটা বানিয়েছি। ওর স্কুলেও দেখতে চেয়েছিল, তো ও খানিকটা আমার সাথে হেল্প করেছে। আমি জাস্ট মোটিভটা বলে দিয়েছি, কালারগুলো করেছে, হ্যাঁ এইগুলো সবই আমি আর ও মিলে করেছি, ছেলে। তো এটা একটা আর্ট অ্যান্ড ক্রাফট। আর একটা দেখাচ্ছি সেম, এটা সিডি দিয়ে করেছে, দেখো সিডি পেছনে। আচ্ছা এইটা হচ্ছে সেম আয়না। আর এইগুলো হচ্ছে দই আইসক্রিমের চামচই, প্লাস্টিকের যে আইসক্রিমের চামচগুলো দেয় সেগুলোকে রং করে করে এই সিডির ওপর দিয়ে এটাও একটা করা হয়েছে, ঠিক আছে। তো এই হলো আর্ট অ্যান্ড ক্রাফট। আরও আছে, বাট আমি কোথায় রেখেছি এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না। উপরেগুলো দেখিয়েছি ওদের, আরো আছে আমার। চলো তোমাদের ক্যামেরাটা দিয়ে দেখো, এইখানে একটা দেখতে পাচ্ছি, দেখো এই যে ফ্লাওয়ার ভাসটা, দেখো দাঁড়া একটু সামনে, এটার নাম এই দেখো, এটাই যে ব্ল্যাক, এইগুলোও কিন্তু, এটাও কিন্তু একটা বোতল নষ্ট হয়ে গেছিল, তো সেটাকে ওইভাবে করা হয়েছে। এখানে একটা বোতল পড়েছিল, সেটাকে জাস্ট এমনি করেছি, এই দেখো রং, জাস্ট রং করে এটা একটা আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ করেছি। এইটা একটা দইয়ের ভাঁড় মতন ছিল, সেটাকে রং করে, এই মোমবাতিটাও আমার হাতে বানানো, এটাও কেনা না, এই মোমবাতিটাও আমি বানিয়েছি, এটাও বানিয়ে এর মধ্যে এই ব্যাপারটা। এইটা ও হ্যাঁ দাঁড়াও, আরেকটা জিনিস থাকে যেটা মানে ফেলে দেওয়া জিনিস দিয়ে একদমই টোটালটাই আমরা, দাঁড়াও ক্যামেরাটাকে বসাই ঠিক, পড়ে যাবে কেকের ছড়ি দিয়ে। দেখো দেখলে বুঝতে পারবে কিনা আমি জানি না, দেখো কেকের যে ছুরি হয় কাটা, আশা করি এবার বুঝতে পেরেছো, এরকম দুটো দিয়ে পেছনে স্ট্যান্ড করেছি। আর এই যে এইগুলো বুঝতে পেরেছো ছুরি, এটাকে ডবল করে দিয়েছি, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার ওই যে পাইপের স্ট্র দিয়ে এই গ্যাপটা করেছি এইভাবে। আর এইগুলো, এটা হচ্ছে আমার পুকুলি বাবা, আমার পুকুলি বাবার এটা ছবি ছোট্টবেলায়, এটা তখন 5 বছরের বয়স ওর, তখনকার ছবি। তো এইভাবে আমি এইটাকে এইভাবে সাজিয়েছি, ডেকোরেট করেছি, একটা ফটো ফ্রেম বানিয়েছি। তো এইরকম ভাবে আমি বানাতে থাকি, যখন যেটা মাথায় চাপে, তো তখন চাপে এটা রাখো। আরেকটা বানিয়েছি, দাঁড়াও যেটা দেখাই মামা, ওই শিশিটা দে। শিশি কোন শিশি? এটা দেখো, আমরা তাজপুর গেছিলাম, সবাই আমাদের ভিডিও দেখেছো, ওখানে গিয়ে প্রচুর আমরা এইগুলো কুড়িয়ে এনেছিলাম, তো সেইগুলো দিয়ে দেখো আমাদের কোরানো সার্থক। সেইগুলো দিয়ে ও আর মানে মুনাই আর বাবু মিলে তুলেছিল, তো সেইগুলো দিয়ে এটা একটা জ্যামের শিশি, জ্যাম শেষ হয়ে গেছে, আর ঢাকাগুলো তো লোহার থাকে, ফলে জং পড়ে যায়, তো সেইগুলো দিয়ে আর কিছু এরকম পুঁতি দিয়ে ব্যাপারটাকে আমি করেছি। দেখো এটা ফুলদানি মতন, ঠিক আছে। তো এই হলো ব্যাপার। তো আজকের খুব বেশি কিছু রান্না বান্না করিনি, একটা সব সবজি দিয়ে একটা করেছি। কি করলাম সবজি দিয়ে, এই দেখো এইটাও আমার বানানো, দেখতে পাচ্ছ, এই যে এইটা, এটাও আমি বানিয়েছি। এইটা কাগজ দিয়ে, জানো খবরের কাগজ দিয়ে এইগুলো করা, এটা এইটা এইভাবে বানানো হয়েছে। আরো আছে, আরো প্রচুর আছে, মানে এই যে জিনিসগুলো, এইটা নয়, এই যে এইটা আমি বানিয়েছি, ছিঁড়ে গেছিল সব, পুরোটা ছিঁড়ে গেছিল। না এইটা আমি কেনা, এটা কেনা, এইগুলো মাল, বাট এইগুলো কিন্তু আমার বানানো, এগুলো আমি আবার নতুন করে সব বানিয়েছি। খোলা যাবে। আর একটা জিনিস বানিয়েছি, দেখতে পাবে, এই দেখো, এটা বলে তোমরা বুঝতে পারছো, এই দেখো পুঁতিগুলো দিয়ে দিয়ে করেছি, এগুলো আমার হাতে বানানো, এই যে ডেকোরেশন করেছি। তো মোটামুটি এইখানে একটা বানানো, নিচের দিকে আরো আছে, পরে আরেকদিন দেখাবো, একদিন দেখতে দেখতে তোমরা পাগল হয়ে যাবে, কত দেখাবো তোমাদের, যাই হোক পাগলা হয়ে যাবে। তো এরকম প্রচুর রয়েছে, সময় পেলেই বানাই,
কিছু ফেলে দেওয়া জিনিস দিয়ে কিছু নতুন কিছু সৃষ্টি করার চেষ্টা করি, ঘরটাও সাজাই এইভাবে। ওহো, আমাদের গাছের কাঁঠালটা দেখাই তোমাদের। বিগ বিগ বিগ, দেখো এটা আজকে প্রথম কাঁঠাল পাড়া হলো। এচর তো তোমাদের দেখিয়েছি, দেখেছো? এটা হচ্ছে কাঁঠাল, এটাকে বস্তায় পুড়ে এটাকে কার্বাইডে দিতে হবে, বুঝতে পেরেছো তো? আর এখানে কিছু টব রেখেছি যেগুলো রং করে, সেগুলোকে তোমার ও হ্যাঁ, এই দেখো আমার মাথার ওপরে দেখেছো একটা ফুলদানি, ওটা কিন্তু বাঁশ, জানো তো, বাঁশ দিয়ে ওটাকে বানিয়েছি। দেখতে পেয়েছো পেছনে হলুদ ফুল আছে ওটা। আর এটা দেখো, এটা চুড়ি দিয়ে, এগুলো কাগজের এই যে এইগুলো, আর এগুলো হচ্ছে যে ফেলে দেওয়া সেই পেন্সিল গুলো হয় না, ছোট ছোট পেন্সিল গুলো ছোট হয়ে গেলে সেগুলো দিয়ে বানিয়েছি। আর এগুলো চুড়ি নষ্ট হয়ে গেছিল, তাকে একবারে করেছি। আর এই টবগুলোকে আপাতত রং করে রাখা হয়েছে, এইগুলোকে গাছ পুঁতে ছাদে ডেকোরেট করা হবে। তো সুতরাং আজকে তোমাদের সাথে মনে হলো একটুখানি বসে গল্প করি, তাই চলে এলাম। আর কাকিমা যেহেতু বলেছিল সাজুগুজু করে ফটো ভিডিও করতে, তো কাকিমার ইচ্ছেটাও আমি পূরণ করার চেষ্টা করলাম। তো এই হলো ব্যাপার। তো আজকে ওর বাবা খেয়ে দিয়ে এখন বেরোবে, ঠিক আছে? তো চলো 1টা বাজতে যাই, আমরা খেয়ে নি। আমার আবার ক্লাস আছে, ওর আবার ক্লাস আছে, না খাওয়ালেও বেচারা। আশফল খেতে ভালোবাসো তোমরা? আমি মারাত্মক ভালোবাসি, আবার নিয়ে এসছে। খুব ভালো। আজকে সেরকম কিছু করিনি রান্না বান্না, হেজা গাজা দিয়ে তরকারি করেছি মাছের ডিম দিয়ে। তোমার সাথে দেখালে ভালো হতো, সকালে না মনে ছিল না যে ক্যামেরাটা অন করি। তো আজকে এই মেঘলা মেঘলা দিন আমার ঘুম পাচ্ছে, দেখেছো? কিন্তু ক্লাস আছে, ঘুমালে হবে না, এই হলো ব্যাপার। তো চলো খাওয়া দাওয়া সেরে নি, তারপর তোমাদের সাথে বসে বসে গল্প করবো। তো বন্ধুরা, বিকেলবেলায় যথারীতি হাজির হয়ে গেছি তোমাদের সাথে। খেতে খেতে খেয়ে দিয়ে উঠে একটুখানি যেরকম ওয়েদার, তাতে ঘুম পায়, তো একটু ঘুমিয়ে নিলাম, দিয়ে ভাবলাম তোমাদের কাছে চলে আসি। তাই জন্য গরম গরম হাতে পাকোড়া নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো আমি জানি না এই রেসিপিটা তোমাদেরকে দেওয়া হয়েছে কিনা। আমি দেখো, এই দেখো, এটা হচ্ছে চাউ দিয়ে, ডিম দিয়ে, একটু পেঁয়াজ কুচি দিয়ে, ক্যাপসিকাম, গাজর দিয়ে এটা বানিয়েছি। তো আমি দেখবো যদি চ্যানেলে না দেওয়া থাকে তো এই রেসিপিটা ডেফিনেটলি দিয়ে দেবো। তো সন্ধ্যেবেলা 7:30 বাজে, চা খেয়ে নিই একটু। আরেকজন খাচ্ছে বসে, দেখে উঠেছে, অনেকদিন বাদে ঘুমিয়েছে। নইলে ওয়েদারটা এমন, বলে মা একটু শোবো, আমি শো, ঘুমিয়ে পড়েছে। কেমন হয়েছে গো? ভালো হয়েছে, দারুণ খেতে। তুমি একা একা খাচ্ছ, ওদের খাচ্ছ না তো? এই তো তুমি খাচ্ছ তো, ওদেরকে খাও। তো সবাই বানিয়ে নিয়ে খাবে, সবাই বানিয়ে রেসিপি বলে দিয়েছো তো? না না, রেসিপিটা দেওয়া হয়নি, পরে দিয়ে দেবে। ভাবলাম তোমাদের সাথে গল্প করতে করতে চাটা খেয়ে নি। খুব ভালো খেতে হয়।
বাচ্চারাও খেতে খুব পছন্দ করে। আমার ছেলের জন্যই বানানো, ছোটবেলায় খেতে চাইতো না কিছু, করে বানিয়ে দিতাম। আমি টেস্টি টেস্টি খাবার বানিয়ে দিত, ছেলে এখন খেতে শিখে গেছে। আর খাবার নিয়ে কোনো সব রকম কিছু খায়। মেয়োনিজ থেকে সসটা দিয়ে বেশি ভালো লাগে। আজ রাতে একটা রেসিপি বানাবো, সেটা আমাদের সাথে ডিটেলসে শেয়ার করব আজকের ভিডিওতে। আর নেক্সট এটার জন্য ভিডিও করব সেটা বুঝতে পারছি না। তো যাই হোক, শ্যুট তো করতেই হবে, করব। তো বাড়িতে কি করে বানিয়ে খাওয়া যায়, চলো খেয়ে নি চাটা। বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে। আজকে একটা রেসিপি বানাবো যেটা তোমাদের সাথে শেয়ার করবো ডেফিনেটলি। আর ডিটেলসে দেখার জন্য তোমাদেরকে নেক্সট ব্লগ ওয়েট করতে হবে। আমি যতটা পারবো দেখিয়ে দেবো। হ্যাঁ, আর ডিটেলসে দেখাতে গেলে কি বলবো, অনেক বেশি হয়ে যাবে। কি হয়েছে? বেশি হয়ে যাবে, আমার আঁকাটা ঠিক আছে। ওই দেখো ছেলের পাতিল। তো আমি একটু শসা কুচিয়ে নিই। What are you making? What are you making? বুঝলে, কি মেকিং করবো সেটা এখন তোমাদের সাথে দেখাবো। তো তার জন্য সবই গোটা গোটা রয়েছে, কোনো কিছু কাটাকাটি করিনি। তো ডেফিনেটলি সরি, ছোটবেলার কথা মনে পড়ে, জানো তো। স্কুল থেকে সব ভিজে ভিজে বাড়িতে, আমি স্কুল থেকে ভিজে ভিজে বাড়িতে যেতাম, জামা কাপড় ভিজে চপচপ, আর মা তো খুব বকা দিত। তো এইভাবে কেটেছে। বাট এখন কি মনে হয় যেন, কত মানুষের ঘরে জল ঢুকে যাচ্ছে, মানে শোয়া তো দূরস্থ, কোথায় গিয়ে এক পাশে দাঁড়াবে সেই উপায়টাও নেই। সবাই নিচু জায়গায় যারা থাকে, পুরো রাস্তায় বেরোবার উপায় নেই। আমি সবার কথা কেন বলছি, আমার বাপের বাড়ির দিকটাও ওরকমই, ঘরে জল ঢোকেনি কিন্তু পুরো রাস্তায় জল ভর্তি। ওইদিকে হয়তো আরো যাদের নিচু ঘর দোর, তো তাদেরও জল ঢুকে গেছে। মা সকালে ফোন করে বলছে, বাবু নৌকা পাটা, আমরা থাকবো কি করে, এমন একটা পরিস্থিতি চলছে। হ্যাঁ, তো আমি কাটাকুটিগুলো কেটে নিই। এই দেখো কি হলো, জল খাসনি না অনেক করে? জল খেতে চিলটা কেন মোরগের মতো কিন্তু মোরগই। তুমি কে দেখেছি, এবার বলবে মোরগের মা, মোরগের বাবা। এবার দেখো এগুলোর কোনো মানে আছে জানো? ওকে যখনই কিছু বলবো, যদি বলি এই গরু এদিকে আয়, আমাকে বলবে তার মানে মা তুমি কি, তুমি গরুর মা? হ্যাঁ আমি গরু, জানো এরকম করবে আমাকে। কি বলি বলো তো? দেখো ও নিজেই বললো মোরগ, আমি বলবো তুই তো মোরগই, বললে তুমি তাহলে মোরগের মা। মাঝে মাঝে মা একবার বলে গরু, একবার বলে ছাগল, তো আমি কনফিউজ হয়েছি কোনটা আমি, বুঝলি? আমাকে সেদিনকে কি বলছে, মা একটা ডিসিশন নিয়ে নাও। আমি যে কিসের ডিসিশন? বলছে তুমি আমাকে কোন নামটাই ডাকবে, গরু বলবে না আরো অ্যানিমেলস এর নাম বলবে? নাম না তোর কিচ্ছু বলবো, তোর নাম যা তাই বলবো। যা হাসি দেখেছো? বাচ্চাগুলো সত্যি এইসব করোনা পরিস্থিতিতে প্রতিটা বাড়ির বাচ্চারা বোর হয়ে যায়। ওদের সাথে মা বাবাদেরও একটু তাদের সাথে বন্ধুর মতন হয়ে উঠতে হয়। তাহলে সারাক্ষণে যদি ক্যাক চ্যাট করি, ওরাই বা কোথায় যাবো বলো? ওদের সাথে একটুখানি তো টাইম স্পেন্ড করতে লাগে, তাহলে ওদেরও তো মাইন্ডটাকে ফ্রেশ করা দরকার না, সবচেয়ে বড় কথা। আর সবচেয়ে বড় কথা যেন, মা বাবার থেকে ভালো বন্ধু মনে হয় না পৃথিবীতে কেউ আছে। আমার খুব ভালো বন্ধু আমার মা। বাবাকে অতটা পাইনি ছোটবেলায়। আমার ভাই, আমি আর আমার মা, আমরা তিনজনে খুব ভালো, মানে বন্ধুর মতন ছিলাম। সমস্ত রকমের কথা এখনো হয়, সেটা না অন্যরকম। তবে কি বলতো, একটা বয়সের পর তো
বন্ধু ছিল না বলবো না, সেটা ডেফিনেটলি থাকে, কিন্তু সমস্ত কথা মা বাবার সাথে শেয়ার করাটা খুব দরকার। আমি করেছি পার্সোনালি, হয়তো অনেক কষ্টের মধ্যেও হয়তো আজকে দাঁড়িয়েছি, কিন্তু সেই হয়তো মা বন্ধু ছিল বলে। হ্যাঁ, বলবো না ভালো বন্ধু নেই, ডেফিনেটলি আছে, কিন্তু সবার ভাগ্যে তো ভালো জোটে না, সেই হচ্ছে কথা। এক একজনের ভাগ্য ভালো হয়, ভালো বন্ধু পায়। এই যাই হোক, আমার ভাগ্যটা খুব একটা ভালো না, তাই জন্য আমার বন্ধু ভাগ্যও ভালো না। যাই হোক, সেসব কথা পরে হবে, বাদ দাও। তো ওসব ছোটোবেলার কথা মনে পড়ে। এখন যে এস্টাবলিশ মেয়েরা সবাই সব জায়গায় বিয়ে তো হয়ে গেছে, মেয়ে যেহেতু, ছেলেদেরও তাই। যখন কোয়েটে পড়েছি 11-এ, তো ছেলে বন্ধুও ছিল, তাদেরও বিয়ে থাকা হয়ে গেছে। অনেকগুলো বছর দেখতে দেখতে জীবনের পেরিয়ে গেল, ছেলে বড় হতে লাগলো। এই আর কি বলবো তোমাদের সাথে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আলটিমেটলি আমার আনাজটা কাটা হয়ে গেল। এইটা একটা কাজের কাজ, তোমাদের সাথে বসতে থাকি, আমার কাজ হয়ে যায়, নাহলে না ভালো লাগে না। এই লকডাউনে না একা একা কোথাও বেরোতেও পারছি না, কিছু না। ভাবি রোজই ক্যামেরা অন করবো, কিন্তু কি বলো তো, সবসময় ভাবি কি বলবো, আমি কি দেখাবো, তোমরা কি দেখতে চাও, কিছুই তো মেসেজ করো না, বুঝতে পারি না। তাই জন্য যখন কিছু দেখাবার থেকে ক্যামেরাটা অন করি, মনে হয় না এটা তোমাদের সাথে শেয়ার করি, এটা শেয়ার করি। এই প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, তোমাদের কি বলো, খুব আওয়াজ পাচ্ছ কিনা আমি জানি না, বাট প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। যাই হোক, আমার ক্যাপসিকামটা কাটা হয়ে গেল, আমি বক বক করতে করতে কাটাকুটি করে নিলাম। পেঁয়াজটা কেটে, তোমরা কীরকম কে কাদের পাড়ায় জল জমেছে আমাকে জানিও, কোথায় হাঁটু হচ্ছি আমাকে কমেন্টস করে জানিও। পশ্চিমবঙ্গের মানুষজন খুব খারাপ অবস্থায় আছে। এই আমফান না, সরি ভুলভাল বলেছি, পিয়াস, তাতে তো তছনছ হয়ে গেছে ঘর বাড়ি ভেঙে। তারপর এই নিম্নচাপ, মানে কি বলবো বলো তো, তার উপর করোনা পরিস্থিতি চলছে। কি যে হচ্ছে, ভগবান কি যে চায় জানি না। ঈশ্বরের লীলা বোঝা দায় তো, কারুর হাতে নেই, কারুর ক্ষমতায় নেই। আম কাটছি, আম তো খেতে হবে বলো, খুব ভালো খায় আমার ছেলে, আমের পোকা। হ্যাঁ, আম খেতে কে না ভালোবাসে, এটা অবশ্য ঠিক কথা, সবাই আম খেতে ভালোবাসে, খুব কম মানুষ আছে আম টাম খেতে হয়তো ভালো টালবাসে না। তোমাদের সকালে দেখিয়েছি, ওটা ল্যাংড়া আম ছিল, এই সামনে একজনের কাছ থেকে কিনেছি। এটা হিমসাগর, ল্যাংড়া আমটা দারুণ ছিল। আম দেখলে আমার মিষ্টি করে রয়েছে, আর আমার যা যা লাগবে নিয়ে নিয়েছি। বোতামগুলো ছিঁড়েও ফেলেছো? অকাজ, আবার নিজেও বলে অকাজ, তাকে কি বলবে বাবা, কোন দিক দিয়ে পড়া পড়ে জানি, ছিঁড়েই তো ফেলেছিস, কি জানবি। এই জামাটা যখন এতে গেছিলাম, মা বিশ্বাস করেন এখন আমার যে হাইটটা মার থেকে বেশি। এই দেখো তো, এই দেখো একই হাইট না, বলো তোমরা, বলো তোমরা আমাকে বলো একই হাইট কিনা। ও এরকম করে দাঁড়িয়ে আছে, দেখো দেখো, তুমি দেখেছো, দেখো আমি দাঁড়িয়ে আছি, আমি করে আছে, সব বুঝতে পারি, সব বুঝতে পারে। দেখো
আমার থেকে দেখো, তুমি একটা কথা দেখো, একই হাইট না, তোমরা বলো, দেখো একই হাইট, দেখো একই হাইট, দেখো একই হাইট। আমার সাথে শুধুমাত্র তর্ক করে, কে কে করলে হবে, সত্যিটা তো মানতে হবে। বলো, হতে পারে? হতে পারে। তো চলো আজকে আমি কি রান্না করবো সেটা দেখে নি। হ্যাঁ, সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, তোমরা সাবস্ক্রাইব করছো তারপর আনসাবস্ক্রাইব করে দিচ্ছ, বুঝতে পারছি না, ভালো লাগছে না? ভালো লাগছে বলেই তো সাবস্ক্রাইব করছো, তারপর আবার আনসাবস্ক্রাইব করছো, আবার সাবস্ক্রাইব করছো, এরকম 2-3 জনকে দেখছি, মানে করছে, কাটছে। হ্যাঁ, মিস ভিডিও আসলে করে দিচ্ছে, আবার ভিডিও না দিলে আবার করছে না, মিস আনসাবস্ক্রাইব করে দিচ্ছে। মিস এইগুলো হচ্ছে মিস বদমাশি, এগুলো বদমাশি, দুষ্টুমি করছে না, দুষ্টুমি করো না, ঠিক না, দুষ্টুমি করা। আর লাইক কোথায়, শেয়ার করছো? হ্যাঁ, কি দেখো না। এই তো যাই হোক, চলো রান্না সেরে নি, খাওয়া দাওয়া করতে হবে। তো কি কি বানাচ্ছি চলো দেখি। চলো রান্নাটা শুরু করি। রান্না শুরু। যথারীতি সিনেমা দেখা শুরু করেছে, তো আমি বানিয়ে ফেলেছি কাঠি রোল বা ভেজ চিকেন রোল। তো এটা আমি খাই। দাঁড়াও, খুব ভালো খেতে হয়েছে, তোমরা বানিয়ে বাড়িতে ট্রাই করো, খাও। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বাড়াবো না, অনেকটাই বড় হয়ে গেছে। তো পাশে থাকো, সাথে থাকো, সঙ্গে থাকো, আর দেখতে থাকো অন্দরমহল.com। সঙ্গে লাইক, শেয়ার, কমেন্টস, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, আজকের মতন গুড নাইট।